বাবার সিন্দুক থেকে ১.৫ কোটি টাকা চুরি করে স্বামীর হাতে তুলে দিলেন এক তরুণী। বাবার সম্পদ গোপনে বিয়ে করা স্বামীকে দিয়ে নিজেই গেলেন বাবার সাথে মামলা করতে। শেষ পর্যন্ত কি ঘটল, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাবার সিন্দুক থেকে ১,৬৬,০০,০০০ টাকা চুরি করে তারই মেয়ে। তারপর সেই টাকা গোপনে বিয়ে করা স্বামীর হাতে তুলে দেন মিনা হামিদ নামের ওই তরুণী। একদিকে বাবাকে ছেড়ে গোপনে স্বামীর হাত ধরেছেন তরুণী, সেই সাথে বাবার টাকাও স্বামী আর ওই তরুণী ভোগ করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর হলো না, পড়তে হলো বিপাকে। টাকা চুরির ঘটনায় মামলার ৪ দিনের মাথায় ওই তরুণী ও তার স্বামী সাকিবুল হাসানকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় চুরির ৯০ লাখ টাকা। জানা যায়, মোহাম্মদপুরের নিজ বাসা থেকে ১.৫ কোটি টাকা চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ঠিকাদার ব্যবসায়ী আব্দুল হামিদ। মামলা হবার ৪ দিনের মাথায় পুলিশ জানতে পারে টাকা চুরির সঙ্গে আব্দুল হামিদের একমাত্র মেয়ে মিনা হামিদ জড়িত। এই ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মিনা হামিদ পুলিশকে জানান, বাবার সিন্দুক থেকে টাকা চুরি করে নিজের পছন্দের বিয়ে করা স্বামী সাকিবুল হাসানকে তুলে দিয়েছিলেন তিনি। পরে পুলিশ সাকিবুল হাসানকেও গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ভুইয়া বলেন, ব্যবসায়ী হামিদের টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা হামিদ ও তার স্বামী সাকিবুল। জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির কথা স্বীকার করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। মিনা হামিদ ও সাকিবুল হাসান বর্তমানে কারাগারে রয়েছেন। ঈদ শেষে গত ২০ জুন ঢাকার বাসায় ফেরেন মেয়েটির বাবা। এর ১১ দিনের মাথায় তিনি বাসায় টাকা রাখার সিন্দুক খুলে দেখেন ১,৬৬,০০,০০০ টাকা উধাও। আব্দুল হামিদ বাসায় সবাইকে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু টাকা নেয়ার কথা কেউই স্বীকার করেনি। পরে হামিদ ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে চুরির মামলা করেন। মামলার পর মোহাম্মদপুর থানার পুলিশ হামিদের বাসায় যান। সিন্দুক না ভেঙে টাকা চুরির সঙ্গে ঘরের লোক জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। বাসায় বসবাসকারী প্রত্যেককে কৌশলে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা ৪ দিন বাসায় গিয়ে পুলিশ নানা কৌশলে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে মিনা পুলিশের কাছে স্বীকার করেন তিনি সিন্দুকের তালা খুলে টাকা চুরি করেছেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।